নমস্কার, রাত ৯টার আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু এডিসি নির্বাচন একেবারে দোরগোড়ায়, আগামী ৬ এপ্রিল এডিসি ভোট, এবং স্বাভাবিকভাবেই যতই নির্বাচন ঘনিয়ে আসছে, নিকটে আসছে, ততই কিন্তু পাহাড়ে নির্বাচনী উত্তাপ একেবারে তেজি হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ কদিন ধরে বেশ কিছু জনসভায় বক্তব্য রাখছেন। পাশাপাশি অন্যদিকে বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্য দলগুলিও নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বা যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা, তারা প্রতিদিন ভোটারদের কাছে যাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন বিভিন্ন ইস্যুকে সামনে রেখে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কৈলাসহরের চিনিবাগানে এডিসি নির্বাচন উপলক্ষে বিজেপি আইপিএফটি জোটের প্রার্থীর সমর্থনে একটি জনসভায় বক্তব্য রাখেন, এবং তিনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বেশিরভাগ সময়টাই তিনি বামেদের সমালোচনা করেন। কারণ কেননা বামেরা দীর্ঘ সময় ছিল এডিসির ক্ষমতায়, এবং এডিসি গঠিত হওয়ার পর বামেরাই এডিসির শাসনভার চালিয়েছিল। ফলে বাম আমলে এডিসি এলাকার জনজাতিদের প্রকৃত উন্নয়ন হয়নি। 15 বছর সিপিআইএম দল এডিসির শাসনভার বা এডিসি এলাকায় শাসনভারের দায়িত্ব পালন করেছে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। এবং এই কৈলাসহরের চিনিবাগানের জনসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী চা শিল্প নিয়ে বিরোধী দল সিপিআইএম কে ঠুকেছেন, এবং তিনি বলেছেন কমিউনিস্টের রাজত্বকালে রাজ্যের চা শিল্প ডুবে যাচ্ছিল। একদিকে শ্রমিকদের আন্দোলনের দিকে লেলিয়ে দিত, আরেকদিকে বাগান মালিকদের শোষণ করত। আগে ত্রিপুরায় উৎপাদিত চা যেখানে 147 টাকা কেজি দরে বিক্রি হতো কলকাতা বাজারে, এখন 272 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজ্যের চা একটা ব্র্যান্ড নেম হয়েছে, এবং জনমুখী শ্রমিক দরদি সরকারের প্রচেষ্টায় টাটা টি ত্রিপুরার চা প্যাকিং করছে। এবং এই আমাদের রাজ্য তো বটেই, বহিরাজ্যেও ত্রিপুরার চা সমাদৃত। এবং আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী চিনিবাগানে একটি জনসভায় দাঁড়িয়ে সে কথাই বলেন। পার্টির নামে শ্রমিকদের খেপিয়ে তোলে এবং তুলত সেই সময়ের কমিউনিস্ট সরকার। পাশাপাশি কিষাণ সম্মান নিধি, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো, তার সঠিক বাস্তবায়ন হচ্ছে, এমনটাই কিন্তু বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদের কি বলেছেন। কিন্তু কি কাজ করেছে মুখ্যমন্ত্রী হল, যেমন শ্রমিকদের নেতারা অবস্থানে দেখা করেছে, মানুষ করছে আমার কাছে বলে যাও আমরা সমস্ত চালান বন্ধ করে দেব। তোমরা জানো যে আমরা সব নজর হয়ে গেছি, আমরা চালাতে পারবো। তাহলে বড় মাত্রা শ্রমিক আছে, এদের কি হবে? বলে যাওয়া তৃণমূল সরকার শ্রমিকদের সরকার আমাদের কাছে আমাদের শোষণ করতো, আমরাও মরে গেছি, আমার শ্রমিকরাও মরে গেছে, আমরা আমি তাদের সরকার সেক্রেটারি বন্ধ করে দেব, তাহলে আমার শ্রমিকগুলো কি হবে? রাস্তায় দেখতে আজকে প্রমাণিত যে কমিউনিস্টরা পার্টির নামে শ্রমিকদেরকে খেপিয়ে করতো, রাস্তায় নেমে যেত, আলোচনা বানিয়ে যেত, যে বাগানের মালিকগুলো তাদের শোষণ করত, মানে দুই দিকে দুর্নীতির ভাবে শোষণ করা হতো। আর তার পরিণাম এই চা বাগান ও চা শিল্পে ডুবে যাচ্ছিল। কিষাণ সম্মান নিধি দিতে হবে, নারী সরকার চলছে, চলবে, আন্দোলন করছে, কেউ আন্দোলন করেনি। ত্রিপুরাতে প্রায় 2,41,000 গরিব কৃষক পরিবারের অ্যাকাউন্টে প্রতি বছর 6,000 টাকা করে পৌঁছে যাচ্ছে। বন্ধু চাউল পৌঁছা দিতে হচ্ছে না, তাই আন্দোলন করতে হবে। আগামী এডিসি নির্বাচনে 28টি আসনের মধ্যে 28টি পাচ্ছে বিজেপি আইপিএফটি জোট। 28টি আসনে এই জোট জয়ী হবে, এমনটাই কিন্তু আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু এডিসি ভোট নয়,
2023 সালের যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে একটিও আসন কমিউনিস্টরা পাবে না, এমনটাই দৃঢ় প্রত্যয় ছিল তার বক্তব্যে। এবং এই 2023-এর বিধানসভা নির্বাচনে 60টি আসনেই বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসবে এবং ত্রিপুরায় ফের বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবে, এমনটাই আত্মপ্রত্যয় ছিল এই কৈলাসহরের 59 জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে। পাশাপাশি 23-এর জন্য, আগামী 2023-এর নির্বাচনের জন্য কর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন এবং আরো একটা উল্লেখযোগ্য বিষয় বলেছেন যে করোনা আমাদের ছেড়ে চলে যায়নি, সাবধানতা অবলম্বন করতে হবে, মাস্ক পরতে হবে, দূরত্ব মেনটেন করতে হবে, সামাজিক দূরত্ব, এমনটাই কিন্তু পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং আজকে কদিন ধরে এডিসি নির্বাচনে দিনের দুটি বা তার অধিক জনসভায় বক্তব্য রাখছেন। বিশেষ করে জনসভাগুলোতে তার বক্তব্যে আত্মপ্রত্যয়, দৃঢ় প্রত্যয় রয়েছে এবং 28টি আসনেই জয়ী হওয়ার যে আত্মপ্রত্যয়, সেটাই কিন্তু বিভিন্ন জনসভায় পরিলক্ষিত হয়। শুনবো রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন কৈলাসহরের চিনিবাগান এলাকায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে। শুনুন। বিভিন্ন রূপ মানুষের কাছে কি দিয়েছে, কি প্রশ্ন, কেউ কিছু করো, আমরা রাস্তা আগে রাত্রবেলা ফোন করবো, বাস্তব দুটো কথা দিল, দুটোদের জমা রাখবো, সব কিছু জানবে, তোমরা আমার এখন সরকার কমিউনিস্টের কাছে রয়েছে, আমার অসংখ্য সরকার এডিসি সিটের আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। আপনাদের দেখলে আমাদের কাছে আসলে একটা এনার্জি পাই, আপনারা শক্তি আসে, তার জন্য আপনাদের কাছে আসে। বন্ধুরা আসল কার্যক্রম 2023-এ এই সরকারের মধ্যে 7 সিট ত্রিপুরাবাসী হয়ে যাবে। কোন কমিউনিস্ট পার্টির জনপ্রিয় থাকবে সেই হিসাবে সরকার সংগঠন কাজ করছে। আমি আশা করি আপনারা সেই হিসাবে কাজ করবেন এবং আজকে এই কার্যক্রমের পর নিজের বাড়িতে যাবেন, শ্রমিক করেন, রং খেলেন, কিন্তু করোনা থেকে সাবধান থাকবেন। করোনা যায়নি, দ্বিতীয় ধাপ আসছে, তার জন্য মাস্ক ইউজ করা, মাস্ক যদি ইউজ না হবে একটু ডিস্টেন্সিং মেনটেন করা, দূরে থাকলে ধরুন আমাদের কাছে মাস্ক নিয়ে কিন্তু আশপাশে লোক নেই, তাতে আমার কোনো কিছু হবে না, সেই হিসাবে কাজ করা। এবং রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরলেন তিনি। যোগাযোগ ব্যবস্থা, রেল, বিমান যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে, এমনটাই কিন্তু বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং আগে 10 জন লোকও বাইরে থেকে ত্রিপুরায় আসতো না, এখন প্রতিদিন বিমানে করে 400 থেকে 500 লোক আসছেন। পর্যটকের সংখ্যা বেড়েছে, পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন হয়েছে এবং পাশাপাশি তিনি এডিসি ভোট নিয়ে কমিউনিস্টদের সিপিআইএম দলকে ঠুকেছেন এবং বিভিন্ন নির্বাচনগুলোতে কমিউনিস্টরা এডিসি এলাকার মানুষকে ললিপপ দেখিয়ে, ভুল বুঝিয়ে তারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতো এবং এবারে এডিসি এলাকায় বসবাসকারী মানুষ সেটা বুঝতে পেরেছে এবং তার জন্য এবারে 28টির মধ্যে 28টি আসনই বিজেপি আইপিএফ জোট পাবে, এমনটাই বলেছেন এই জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় বক্তব্য রাখছেন, অন্যদিকে বিরোধী দলগুলো তারা তাদের মতো করে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন, রাজনৈতিক নেতৃত্বরা বক্তব্য রাখছেন, জনসমাবেশ করছেন, ঘরোয়া সভা হচ্ছে, রোড শো হচ্ছে, প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে মিলিত হচ্ছেন এবং তারা তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। আজকে এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। বিশেষ করে বিজেপি কয়েকদিন আগে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে এবং এই নির্বাচনী ইশতেহারে 27টি তাদের প্রতিশ্রুতি রয়েছে। বিজেপি আইপিএফটি জোট ক্ষমতা এলে এডিসি এলাকার মানুষের জন্য কি করবে সেই প্রতিশ্রুতি রয়েছে এই নির্বাচনী ইশতেহারে, 27টি প্রতিশ্রুতি। আজকে রাধাচরণ দেববর্মা
এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য। তিনি বিজেপির ইশতেহারের সঠিক দিশা নেই এমনটাই অভিযোগ করেছেন। পাশাপাশি বিজেপি ইশতেহারে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তার বাস্তবায়ন আগেই বামেরা করে ফেলেছে এবং এডিসির সদর দপ্তর খুমলুংকে মাস্টার প্ল্যান করে, বিজেপির ইশতেহারে বলা হয়েছে খুমলুংকে মাস্টার প্ল্যান করে সাজিয়ে তোলা হবে। রাধাবাবুর বক্তব্য হচ্ছে বামেরা এর আগেই মাস্টার প্ল্যান করে খুমলুংকে সাজিয়ে তুলেছে। বিভিন্ন এলাকায় কমিউনিটি হল সংস্কৃতির বিস্তারে, সব সুস্থ সংস্কৃতির প্রচারে কমিউনিটি হল করা হয়েছে, যেটা বিজেপি নির্বাচনী ইশতেহারে ছিল যে ক্ষমতায় এলে কমিউনিটি হল বা সুস্থ সংস্কৃতির প্রচারে কালচারাল হাব এগুলো করা হবে। কিন্তু আজকে রাধাচরণ বাবু পরিষ্কারভাবে বলেছেন বিজেপির ইশতেহারে কোনো সঠিক দিশা নেই। আমরা শোনাবো রাধাচরণ দেববর্মা, প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য, তিনি কি বলেছেন সাংবাদিক সম্মেলন করে, শুনুন। প্রথমেই বলবো যে আসলে এটা সম্পূর্ণ একটা মিথ্যাচারে আশ্রয় নিয়ে কথাগুলো বলা হয়েছে। আমফ্রন্ট প্রশাসন সীমাবদ্ধ অবস্থার মধ্যে থেকেও সেখানে অনেক প্রতিবন্ধকতা, সেখানে গণতন্ত্রের কোনো পরিবেশ ছিল না, সার্বিক গণতন্ত্রের পরিবেশ ছিল না, আর্থিক বঞ্চনা ছিল, বিভিন্নভাবে সেখানে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমফ্রন্ট এডিসি প্রশাসনে 5 বছরে বিশেষ করে বামপন্থী রাধাচরণ দেববর্মার নেতৃত্বে যে স্বশাসিত জেলা পরিষদ সেখানে উল্লেখযোগ্য সেখানে কাজ করেছে বলে দাবি করা যেতে পারে। 6 শিডিউল মোতাবেক যা করবার কথা এগুলো যত জিনিস যাতে আদায় তার চিহ্ন এগুলো চলছে আছে। সবাইকে একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা বলা হয়েছে, ভালো কথা। একটি মেডিকেল কলেজ হবে, তবে এখন মেডিকেল পাস করা আছে 400-এর উপর, ইঞ্জিনিয়ার পাস করা 7,000-এর উপর আপনার এই যে বিভিন্ন নার্সিং পাস করে আছে, তাদের ব্যবস্থা করা হোক না, শহরে রূপান্তরিত করা হবে। এটা হয়তো তাদের মিটিংয়ে কতগুলো গ্রুপ সেন্টার হয়েছে গোটা রাজ্যের মধ্যে। আপনার এই যে খাজামারা, এক্সরাই, আপনার জঙ্কুজলা থেকে আরম্ভ করে যেখানে ব্লক হেডকোয়ার্টার, সাব ডিভিশন হেডকোয়ার্টার, এছাড়াও যেখানে জনবহুল এলাকায় আছে এগুলিকে গ্রুপ সেন্টার করে প্রায় শুনলেন এডিসি এলাকায় বামেদের সময় প্রভূত উন্নতি হয়েছে বলে দাবি করলেন রাধাচরণ বাবু। একজন বন্ধু আছেন, নমস্কার ভেঙ্গাট বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দাদা, আমি থেকে বলছি। দেখুন, যে ভারতীয় জনতা পার্টি আইপিএসি জোট এখন মানে নির্বাচনে সেই ইশতেহারে আমি 2018 নির্বাচনে অনেক কিছু দিচ্ছি। ইশতেহারে আমরা কি চাইছি, 18 বিধানসভা নির্বাচনে ইশতেহারে আমরা শুধু লাঞ্ছনা, বঞ্চনা এবং রাজ্য সরকারের বিভিন্ন ক্যাটাগরির সিস্টেমের অনেক এখন এই ভারতে দেখেন এই এডিসি নির্বাচনে আশা করি তারা মানুষ না কিছু একটা সচেতন হয়েছে। দেখুন, সিপিএম এর 25 বছরের যা দুর্ভোগ ভোগাইছে এডিসি, মানুষের মানে এডিসিতে কোনো রাস্তা নাই, পানীয় জলের ব্যবস্থা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই। 25টা বছর রাখছে মানুষ সিপিএম এর শুধু রাখছে, এক কারণে রাখছে, ধমকাইয়া জন্য সিপিএম রাখছে। এইবার আজকে সরকার ক্ষমতা আসার পরে অনেক কিছু সুবিধা দিচ্ছে। যেমন দেখেন এডিসি বিধানসভায় আছে, তারপরে এই আইপিএসসি না করা এডিসি কিন্তু অনেক ইয়ে করছে, কোনো উন্নতি হইল না। 3 বছর মানে 3 বছরে হওয়া দিচ্ছে, 3 বছর শেষ হয়ে 4 বছরে হওয়া দিচ্ছে। এখন এটার মধ্যে এডিসিতে তারা ইশতেহার দিতে আমরা এই করুন, সেই করুন, এই করুন, সেই করুন, কি করবো আমরা? আমরা চ্যানেলে দেখছি গতকালকে আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করে দিতে হবে যে আমরা 1000 টাকা বাতা করছি। দেখুন, আমরা তো বেশি জানবেন প্রত্যেকটা পঞ্চায়েতে কতটা মাথা কাটছে, কতটা মাথা কাটছে সেটা 1000 টাকা করছে। প্রত্যেকটা পঞ্চায়েতের ভিতরে 7টা, 8টা, 9টা, 10টা করে মাথা কাটতেই দিতে। তাহলে আগের বছর হয়তো মানুষের হয়তো 700 টাকা,
এখন কথা হচ্ছে 700 টাকার ক্ষেত্রে সেটা যদি 2.5 জনকে বেশি দেওয়া যায় 1000 টাকা করলে এতটি মাথা করতেছিল 1000 টাকা মাথা করতে কোন জায়গাতে এই কথা শোনা যায় হ্যাঁ আমরা মাথা ক্ষেত্রে বেশি একটা দেওয়ার পরে আমরা 1000 টাকা মাথা দেখুন 1000 টাকা মাথা করতে আমি মানি কাছ থেকে চলে সেটা একবার এডিটিং এর এডিটিতে ইয়ে হোক না এরপরে এডিটিতে দেখুন এই 2.5 বছরের মধ্যে নাইটের জলের ব্যবস্থা নাইটের বিদ্যুতের ব্যবস্থা দেখুন এখনো আমরা আমাদের চ্যানেলের মধ্যে অনেক সময় দেখি যে কামড়ে বাড়াইতে যায় রুটি নিয়ে আগে এই উপজাতি সম্প্রদায়ের লোকেরা দেখি এটা অখৈল নেই সরকার নির্বাচন আইলেই মানুষের কামনানোর জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া বা বিভিন্নভাবে শেয়ার বাড়ি করা এটাকে কাজটা করুক না আমরা রাস্তা ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। যে বিষয়টা তুলে ধরছিলাম সেটা হচ্ছে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভায় বক্তব্য রাখছেন, অন্যদিকে আজকে এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা তিনি সাংবাদিক সম্মেলন করে বিজেপির নির্বাচনী ইশতেহার যে 27টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো আগেই বামেরা এই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে এবং এই যে 27টি প্রতিশ্রুতি সেটি ধরে ধরে এডিসি প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সাংবাদিক সম্মেলন করেছেন। বসে নেই তিপ্রা মোথা বা তিপ্রা, আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংবাদিক সম্মেলন করেছেন এবং এবারের এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে তিপ্রাও লড়াই করছে যদিও টিএসপির ব্যানারে, এবং এই বিষয়টা আজকে খোলসা করেছেন ত্রিপুরার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি একদিকে বলেছেন আগামী 31শে মার্চ এডিসির সদর দপ্তর কুমলুঙে বিশাল জমায়েত হবে, অন্যদিকে এই যে নির্বাচন এই নির্বাচনে ত্রিপুরা নির্বাচন কমিশন থেকে কোনো অনুমোদন পায়নি, ফলে ত্রিপুরা লড়াই করছে চিত্ত দেববর্মার দল টিএসপি ব্যানারে এবং তাদের প্রতীক চিহ্ন হচ্ছে কাঁঠাল, এবং প্রতিটি জায়গায় চিত্ত দেববর্মার দল যে দল ত্রিপুরার সাথে মিশে গেছে সেই দলের হয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে ত্রিপুরার প্রার্থীরা তারা লড়াই করছেন, কারণ কেননা ত্রিপুরা নির্বাচন কমিশনের অনুমোদন পায়নি। আজকে বিষয়টি পরিষ্কার করেছেন এবং তিনি প্রসঙ্গক্রমে জানিয়েছেন বর্তমানের যে আইএনপিটি তারাও টিইউজিএস এর যে প্রতীক চিহ্ন, যদিও টিইউজিএস থেকে বেরিয়ে এসে আইএনপিটি হয়েছে, ভেঙে আইএনপিটি হয়েছে, কিন্তু টিইউজিএস এর প্রতীক চিহ্ন ত্রিপুরা উপজাতি যুব সমিতির প্রতীক চিহ্ন তারা ব্যবহার করছেন। এটা গণতান্ত্রিক দেশে নির্বাচনী প্রক্রিয়া হতেই পারে এবং এমনটাই কিন্তু বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এবং পাশাপাশি আগামী 31 মার্চের জনসভার কথাও বলেছেন। তিনি কি বলেছেন প্রদ্যুৎ বাবু শুনবো এবার। That on the 31st we will be having a mass gathering at Kumulum in the final build-up to the TT-ADC election. हम लोग का mass gathering होगा 31st. It will be after 2 o'clock, and we are inviting all the friends from the media to come and attend this program. Also through your medium, आपके medium के through, we would like for you all to let the people of Tripura know that on the 31st, 2 o'clock, we are actually holding a mass gathering in Kumulum as the final build-up to the TT-ADC election. There are 1 or 2 other points जो मैं कहना चाहता हूँ. First of all, there are some statements being made by people who have been accusing our party that we have an understanding with one political party or another political party. Everyone knows that my family personally has suffered at the hands of one particular political party for 70 years. In fact, the entire genesis of the communist movement in Tripura has been based against one particular family. For me to have any understanding with a party which is called my father or my grandfather or my family members' names or my mother for that matter is unthinkable. एक आंदोलन किया त्रिपुरा में,
लेकिन उनके नेशनल मैनिफेस्टो में है कि वो सीए के विरुद्ध में है। त्रिपुरा में सीपीएम का पोजीशन वही था जो सिलचर में है और जो अगरतला में है। बीजेपी एक नेशनल पार्टी है, दुनिया का सबसे बिगेस्ट नेशनल पार्टी इन द वर्ल्ड। শুনলেন ত্রিপুরার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন সাংবাদিক সম্মেলনে কি করে কি বললেন। একদিকে পাহাড় ভোটকে সামনে রেখে নির্বাচনী উত্তাপ ক্রমেই তেজি হচ্ছে, কারণ কেননা ভোটের সময় বেশি একটা নেই, একেবারে দোরগোড়ায় ভোট এসে গেছে। আগামী 6 এপ্রিল ভোট আর 10 এপ্রিল হচ্ছে গণনা। একদিকে ভোটের উত্তাপ লেগেছে পাহাড়ে, অন্যদিকে জঙ্গি দল তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এবং নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে। এবং গোয়েন্দাদের কাছে যে খবর, দিলীপ দেববর্মা একটা জঙ্গি গোষ্ঠী তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামি এলাকায় অবস্থান করছে। পুলিশ এই জঙ্গি দলকে ধরার জন্য মাঠে নেমেছে। যদিও পাহাড় ভোটের আগে ফের জঙ্গি একজন গ্রেপ্তার হয়। গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানা এবং টিএসআর 12 নম্বর ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে হম্পি চৌমনি বাজার থেকে নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সহযোগী কিশোর দেববর্মাকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই জঙ্গিকে জিজ্ঞাসাবাদের পরেই অভিযান চালানো হয় আরো 2টি ডেরায়। তার মানে হচ্ছে এডিসি নির্বাচনকে সামনে রেখে আগামী 6 এপ্রিল এডিসি ভোট এবং তার আগে জঙ্গি দলগুলো তারা তৎপরতা শুরু করেছে এবং আজকে একজন কট্টর জঙ্গি সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এবং তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি এলাকায়ও পুলিশ উৎপেতে বসেছে এবং সেখানে জঙ্গি কার্যকলাপ রুখতে জঙ্গি দলকে গ্রেপ্তার করার জন্য পুলিশ কিন্তু কোমর বেঁধে মাঠে নেমেছে। এক কথায় পাহাড় ভোট যাতে শান্তিপূর্ণ হয়, পাহাড় ভোটকে ঘিরে জঙ্গিরা যাতে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে তার জন্য সক্রিয় রয়েছে আরক্ষা দপ্তর, নজর রাখছে বিভিন্ন জায়গায়। একদিকে নির্বাচনী প্রচার, অন্যদিকে জঙ্গিরা তারা সেজে উঠছে পাহাড় ভোটকে লক্ষ্য রেখে। যদিও পুলিশ তৎপর রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় অভিযান করে সফলতাও পাচ্ছে। আজকের মতো আলোচনা শেষ করব এবং আজকে আলোচনার বিষয় ছিল এডিসি ভোটের প্রচার তুঙ্গে। আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলো পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে জনসভায় কি বলেছেন সেটা তুলে ধরেছি। একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে জঙ্গি তৎপরতা, এই বিষয়গুলো তুলে ধরলাম। আজকে মতো আলোচনা শেষ করব। শেষ করার আগে একটি কথাই বারবার বলার বা আমরা বিভিন্ন সময়ে তুলে ধরি, সেটা হচ্ছে যেহেতু করোনার সেকেন্ড ফেজ, যেটা চিকিৎসকরা বলছেন মারাত্মক, এবং আমাদের রাজ্য যদিও এখনো সেই ধরনের সংক্রমণ ধরা পড়েনি, তবে চিকিৎসকদের বক্তব্য হচ্ছে করোনা বিধি মেনে চলার জন্য আমরা মাস্ক পরা, আমাদের মধ্যে অনেকেই মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া সেটা ভুলেই গেছেন প্রায়। তো সেগুলো অবহেলা করলে হবে না, সাবধানতা অবলম্বন করা উচিত, এমনটাই কিন্তু চিকিৎসকরা বলছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।